আর আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারি, গুনাহ থেকে মাপ চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। আপনারা কি জাহান্নাম থেকে নাজাত চান কিনা? আল্লাহ এমন কোনো মানুষ নাই যে এরকম ভাবে জান্নাতে যাইতে বললে যাবে না, আর এমন কোনো মানুষ নাই যদি বলা হয় জাহান্নামে যাবানি সে কোনোদিন স্বীকার করবে না। জাহান্নামে কেউ যাইতে চাইবে না, কেউ যাইতে চায় না, সবাই এরকম ভাবে জাহান্নাম থেকে নাজাত চায়। এই জন্য আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চাই। এই জন্য জাহান্নাম থেকে নাজাত চাওয়ার জন্য আল্লাহ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহু আকবার। বিশেষ করে ফজরের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরকম ভাবে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই মুখস্থ করেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা সারা বছরের জন্য, সারা বছর যে ব্যক্তি ফজরের নামাজের পর এরকম ভাবে এই দোয়া পড়বে, জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে, ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে এই নাজাতের দশকে আমরা বেশি বেশি দোয়া পড়ব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর কাছে জাহান্নাম থেকে এইভাবে যদি আমরা ক্ষমা চাইতে পারি, আল্লাহু আকবার, এই নাজাতের প্যাকেজে, নাজাতের দশকে বেশি বেশি দোয়া পড়ব। ফজরের পরে তো পড়বই, এরকম সেহরির টাইমে তো পড়বই। আল্লাহু আকবার বেশি বেশি পড়ব। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এইভাবে বেশি বেশি দোয়া পড়ব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি দোয়া আল্লাহর কাছে করব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে আমরা জান্নাতে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্থান করে দিবেন।